বিস্ফোরণে ওপরের অংশ উড়ে যাওয়া একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়। পায়ের মোজা থেকেও বের হচ্ছে হাড়গোড়। দামেস্কের তাদামন জেলা পরিপূর্ণ মানুষের হাড়গোড়ে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের বহুদিন ধরে চালানো হত্যাযজ্ঞের আলামতিটি, যা এতদিন আড়ালেই ছিল। بداية السنة اجوا الطبابة الشرعية واجا قسم ببيلة واجا معهم عالم من المحافظة وشالوا الجثث من هون। 2022 সালে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে দেখা যায় অস্ত্রধারী একজন সেনা চোখ বাঁধা নিরস্ত্র মানুষকে ভবনের কিনারায় রেখে পালাতে বলছিলেন আর পেছন থেকে গুলি করছিলেন, যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিটি নিচে পড়ে যায়। ঘটনাটি ছিল 2013 সালের। সে সময় থেকে আসাদ সরকার পতনের আগ পর্যন্ত তাদামনের এই স্থানটিতে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন এখানে সাধারণ মানুষকে ধরে নিয়ে আসতো সিরীয় সেনারা। পাওয়া যেত গুলির আওয়াজ আর তাজা মাংস পোড়ার গন্ধ। Was 11 blindfolded men being walked down this narrow street behind me towards a machine-dug grave where already there were 13 bodies killed in there, a bunch of tires. স্থানীয়রা জানান 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে কিছুদিন পরপরই সিরীয় সেনাবাহিনী এখানে হাত পা চোখ বেঁধে বেসামরিক মানুষকে নিয়ে আসতো আর নির্বিচারে মেরে ফেলত। বার্তা সংস্থা রয়টার্সও সেই ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষের ভেতর মানুষের হাড়গোড় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সঙ্গে ছিল মানুষের ময়লা কাপড় আর ব্যবহৃত প্লাস্টিক। বাচ্চারা বুঝতে না পেরে মানুষের হাড় দিয়েই খেলছিল। এই মানুষগুলোর লাশ ঠিক কতদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে পচে গিয়ে হাড্ডিসার হয়েছে বা আগুনে জ্বলে ভস্মীভূত হয়েছে তা জানা নেই কারো। We found human remains, bones, part of a skull, fingers, ribs strewn around the entire area surrounding. দীর্ঘদিন ধরে তাদামনে যারা থাকেন তারা বলছেন 2019 সালেও এখানে গুলির শব্দ আর পোড়া মাংসের গন্ধ পাওয়া গেছে। সে সময় তাদের অনেককেই গণকবর খুঁড়তে বলা হতো। আসাদের স্বৈরশাসনের সময় স্থানীয়রা সেনাবাহিনীকে কিছু জিজ্ঞাসা করারও সাহস পেতেন না। আসাদের পতনের পর ধীরে ধীরে মুখ খুলছেন অনেকেই। হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে খুঁজে ফিরছেন পরিত্যক্ত ধ্বংসাবশেষের নিচে মানুষ হত্যার প্রমাণ। There's quite a bit of chaos. Given this transition, that there needs to be quick, urgent securing of all of these areas so that we can really find out the truth about these places. গৃহযুদ্ধ শুরুর পর থেকে 2011 থেকে 2024 সাল পর্যন্ত হাজার হাজার নিরপরাধ সিরীয়কে হত্যা করা হয়েছে। সে সময় আসাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সাধারণ জনগণ। সংঘাত কেড়েছিল আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি। এমনকি ইরান আর সিরিয়ার পূর্ণ সমর্থনও পায় আসাদ বাহিনী। যদিও বরাবরই স্বৈরশাসন আর সেনাবাহিনীকে দিয়ে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে এসেছেন বাশার আল আসাদ। অথচ তাদামনের পুরো এলাকাটি অনুসন্ধান চালানোর আগেই মিলেছে গণহত্যার প্রমাণ। هاي المنطقة عمو كانت من هنيك هيك لبعد 4-5 بنايات الجيش الحر وهون كان الجيش النظامي. عرفت كيف؟ هذا الشارع كان مقنوص. كانوا حاطين هنيك مقنوص ما حدا يقدر يفوت لهون. আসাদ সরকারের কুকীর্তি যেন ফাঁস না হয় সেজন্য কয়েক বছর ধরেই লোহার ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছিল এই স্থানটি। স্থানীয়রা বলছেন চলতি বছরও আসাদ বাহিনী এখান থেকে মানুষের হাড়গোড় সরিয়েছে। এই জায়গা খুঁড়লে যে গণকবরের প্রমাণ বেরিয়ে আসবে সেই আশঙ্কাও তাদের মনে ছিল। هون بهالمنطقة هي كان الدفاع الوطني كله يجي شاف في هون شوفير صحة قعد كانوا يجوا ياخذوا من هون جثث على المشفى. একই ধরনের মানবেতর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সিরিয়ার কারাগারগুলো খুলে দেওয়ার পর। শত শত বেসামরিক নাগরিককে সেখানে অমানবিক নির্যাতন করত আসাদ বাহিনী। যদিও পতনের আগ পর্যন্ত এসবের তথ্য প্রমাণ ও আলামত ধ্বংসের সর্বাত্মক চেষ্টা করে গেছেন স্বৈরশাসক আসাদ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।